দশকের মাঝামাঝি সময়ের কথা। তখন বাপ্পি লাহিড়ী একদিন কিশোর কুমারকে একটি গানের ডাব ভার্সন শুনিয়েছিলেন এবং গানটি রেকর্ড করার অনুরোধও করেছিলেন। কিন্তু গানের অত্যন্ত হাই পিচ শুনে কিশোরদা প্রথমে গানটি গাইতে অস্বীকার করেন, কারণ তার হার্টের সমস্যার জন্য এত উঁচু সুরে গান গাওয়া তার পক্ষে তখন খুবই কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাপ্পিদার অনুরোধে কিশোরদা কিভাবে সেই গানটি রেকর্ড করেছিলেন, যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে এবং অমর হয়ে রয়েছে, সেই গল্পই আজ জানব। দুঃখের বিষয়, কিশোরদা এই গানের বিপুল সাফল্য দেখে যেতে পারেননি, কারণ ছবিটি মুক্তি পেয়েছিল তার মৃত্যুর প্রায় 2 বছর পরে। এই পর্বে আমরা জানব বাপ্পিদার সুরে কিশোরদার সেই অমর গানের অসাধারণ সৃষ্টি কাহিনী, যে গান কিশোরদা ছাড়া আর কেউ এত সুন্দরভাবে গাইতে পারতেন না। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ছন্দে ও গল্পে। सांसों से नहीं, कदमों से नहीं, मोहब्बत से चलती है दुनिया। দশক বদলেছে, বদলেছে সঙ্গীত পরিচালক, গীতিকার, কিন্তু প্রতিটি যুগে সাধারণ মানুষের হৃদয়ে সবচেয়ে প্রিয় কণ্ঠ ছিল মহান কিশোর কুমারের কণ্ঠ। साथ रहना मेरे सारी जिंदगी। 50 ও 60-এর দশকে এস.ডি. বর্মন এবং কিশোরদার জুটি উপহার দিয়েছিল মুনিমজি, ফান্টুস, পেইং গেস্ট, চলতি কা নাম গাড়ি, গাইড, আরাধনার মতো একের পর এক ব্লকবাস্টার ছবি। এরপর 70-এর দশকে আর.ডি. বর্মন ও কিশোরদার জাদুকরী জুটি তো সকলেই দেখেছেন। ঠিক তেমনই 80-র দশকে বাপ্পি লাহিড়ী ও কিশোরদার ডান্স নাম্বার, হাই পিচ গান এবং রোমান্টিক মেলোডি সেই সময়ের গানে এক নতুন মাত্রা এনে দেয়। 80-র দশকের মাঝামাঝি সময়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তেলেগু পরিচালক বাপ্পুজি একটি হিন্দি ছবি পরিচালনার পরিকল্পনা করেন। যদিও তার প্রথম হিন্দি ছবি ছিল হাম পাঁচ, যা বক্স অফিসে সফল হয়েছিল। পরে তিনি ও 7 দিন, প্যারি বেহনা, মোহব্বত এবং প্রেম প্রতিজ্ঞার মতো জনপ্রিয় ছবি নির্মাণ করেন। বাপুজির সঙ্গে বাপ্পিদার সম্পর্ক খুবই ভালো ছিল, তাই তিনি তার নতুন ছবি প্রেম প্রতিজ্ঞার জন্য সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেন বাপ্পি লাহিড়ীকে, আর গানের কথা লেখার জন্য দায়িত্ব পান ইন্দ্রিভারজি। ছবির গল্প অনুযায়ী নাম রাখা হয় প্রেম প্রতিজ্ঞা, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন মিঠুন চক্রবর্তী এবং মাধুরী দীক্ষিত। ছবির প্রধান গায়ক ছিলেন কিশোর কুমার, আশা ভোসলে এবং বাপ্পি লাহিড়ী। সেই সময় কিশোরদার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বাপ্পিদা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে দিয়ে মাত্র একটি গানই গাওয়াবেন। সেই গানটি ছিল বাহমে বোতল বোতল। গানগুলোর ডাব ভার্সন তৈরি হওয়ার পর বাপ্পিদা এবং বাপুজি দুজনেরই মনে হয় কিশোরদার কণ্ঠ ছাড়া যেন গানে একটা অপূর্ণতা রয়ে যাচ্ছে। বাপ্পিদা সরাসরি কিশোরদার বাড়িতে গিয়ে তাকে গান দুটির ডাব ভার্সন শোনান। শীশে কি উমর গানের ডাব ভার্সন শুনে কিশোরদা প্রথমে গানটি গাইতে রাজি হননি, शीशे की उम्र प्याले की आखिर बिसात, কারণ তার হার্টের সমস্যা তাকে নিয়মিত কষ্ট দিচ্ছিল। এত উঁচু সুরের গান গাইতে গেলে মাঝে মধ্যে দীর্ঘক্ষণ শ্বাস আটকে রাখতে হতো। তবে তিনি প্রথমে আশাজির সঙ্গে প্যার কভি কম নেহি করনা গানটি গাইতে রাজি হন, কিন্তু বাপ্পিদা বারবার অনুরোধ করতে থাকেন শীশে কি উমর গানটিও গাওয়ার জন্য, কারণ তিনি খুব ভালো করেই জানতেন সেই সময় ইন্ডাস্ট্রিতে এমন উচ্চস্বর আর দ্রুতগতির গান কিশোরদা ছাড়া আর কেউ এত নিখুঁতভাবে গাইতে পারবেন না। বাপ্পিদা এমনও বলেন, প্রয়োজন হলে গানটি 2-3 দিনে টুকরো টুকরো করে রেকর্ড করা যেতে পারে। কিশোরদা বুঝতে পারেন বাপ্পিদা তার উপর কতটা ভরসা করছেন, তাই নিজের অসুস্থতাকে উপেক্ষা করেই তিনি গানটি গাইতে রাজি হয়ে যান। আর তারপর যা হয়েছিল তা আজ ইতিহাস। রেকর্ডিং এর সময় কিশোরদা মাঝে মধ্যে বিরতি নিয়েছিলেন, কারণ তার শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু হাজার সমস্যার মধ্যেও তিনি একদিনেই গানটি সম্পূর্ণ রেকর্ড করেন। কিশোরদার নিষ্ঠা সত্যিই অবিশ্বাস্য ছিল। তিনি গানটি এমন নিখুঁত আবেগে গিয়েছিলেন যা গানটির জন্য একেবারে প্রয়োজনীয় ছিল। রেকর্ডিং শেষ করে তিনি সেদিন বাড়ি ফিরে যান এবং বাপ্পিদাকে আশাজির সঙ্গে
প্যার কভি কম নেহি করনা গানটি পরে রেকর্ড করার অনুরোধ করে। की उम्र प्याल की आखिर बिसात क्या। বাপ্পিদা কিশোরদার শারীরিক অবস্থা বুঝতে পেরেছিলেন, তাই আর কোনো গান রেকর্ড করার জন্য তাকে চাপ দেননি। যদিও প্রেম প্রতিজ্ঞার ছবির গানগুলো 1987 সালের মাঝামাঝি সময়ে রেকর্ড করা হয়েছিল, কিন্তু মিঠুন চক্রবর্তীর ব্যস্ত শুটিং সূচির কারণে ছবির কাজ দেরি হতে থাকে। শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায় 1989 সালে, কিশোরদার মৃত্যুর প্রায় 2 বছর পরে। 1989 সালে মিঠুন চক্রবর্তীর মোট 18টি ছবি মুক্তি পেয়েছিল, আর তার মধ্যে প্রেম প্রতিজ্ঞা ছিল বছরের অন্যতম সফল ছবি। আজ সিসি কি উমর গানটি অমর হয়ে আছে শুধুমাত্র কিশোরদার অসাধারণ কণ্ঠের জন্য। তার গাওয়া আবেগ, শক্তি আর অনুভূতি ছাড়া এই গান হয়তো আজ কেউ মনে রাখতো না। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।